আমল 5 ওয়াক্ত নামাজের পরে করবেন। কয় ওয়াক্ত নামাজের পরে? 5 ওয়াক্ত নামাজের পরে 5টা আমল করবেন। তো আল্লাহ তাআলা দুনিয়াতে যত চাহিদা আপনার যা কিছু আপনি চাবেন আল্লাহ তাআলা সব পূরণ করবে। এবং এই 5টা আমলের বিনিময়ে আখিরাতের জন্য যা চাবেন আল্লাহ তাআলা আখিরাতের সবকিছু পূরণ করবে। এটা ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কিন্তু এই আমলটা 5 ওয়াক্ত নামাজের পরে করতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজের পরে করেন তাহলে পাবেন, না হলে পাবেন না। কথা বুঝতে পারছেন? 1 নাম্বার আমল, প্রত্যেকদিন ফজর নামাজের পরে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। কি সূরা? সূরা ইয়াসিন। কখন? ফজর নামাজের পরে। 2 নাম্বার, যোহরের নামাজের পরে সূরা আর রহমান অথবা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতাহ, এই 2 সূরা যে কোনো একটা পড়বেন। কখন? যোহর নামাজের পরে। আসর নামাজের পরে পড়বেন আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাবা। কখন? আসর নামাজের পরে। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআহ, মাগরিবের পর। এশার নামাজের পরে পড়বেন সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা যদি কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে, এই বান্দা দুনিয়াতে যা চাবে আল্লাহ তাআলা তাই কবুল করবে। আবার আখিরাতের জন্য যা চাবে আল্লাহ তাআলা তাই কবুল করবে। এটা করবে, অবশ্যই করবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। রাজি আছো তো ইনশাআল্লাহ? ফজর নামাজের পরে সূরা ইয়াসিন, যোহরের নামাজের পরে সূরা আর রহমান বা সূরা ফাতাহ, আসর নামাজের পরে তাবারাকাল্লাযী না আম্মা ইয়াতাসাআলুন সূরা নাবা, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিআ ইযা ওয়াকাতিল ওয়াকিআ, ইশার নামাজের পরে সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরার আমল আমি গুনাহগার হিসাবে আমাদের মুরব্বিদের নসিহা আপনাদের কাছে পৌঁছায়া দিলাম। আপনারা আমল করবেন, আপনি আরেকজনদেরকে পৌঁছায়া দিবেন। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সকল ব্যক্তিবর্গদেরকে, বান্দা বান্দি যারা আছে সকলের সমস্ত রকুয়ার থেকে আল্লাহ পাক হেফাজত করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, অসুস্থ থাকলে শেফা কামেলায় আজেলায় নাজেলা দান করুন। আল্লাহুম্মা আমিন।